বর্তমানে পৃথিবী র্যাপিডলি পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের ধারায় কিন্তু আসছে নতুন নতুন কিছু পেশা এবং হারিয়ে যাচ্ছে অনেক পেশাই। যদি আমরা তেমনটি জেনে থাকি, আমরা কিন্তু জানি যে ইতিমধ্যে কিন্তু আমাদের এই উপমহাদেশ থেকে অনেক পেশাই কিন্তু হারিয়ে গেছে। কমেন্টে কিন্তু আপনি যে যে পেশাগুলো আপনার মনে আছে আমাদের এই উপমহাদেশ থেকে হারিয়ে যাচ্ছে, হারিয়ে অলরেডি গেছে, সেই পেশাগুলো সম্পর্কে একটু লিখবেন। তা যেটি বলছিলাম যে আসলে এই হারিয়ে যাওয়া পেশাগুলো একটা সময় কিন্তু অনেক জনপ্রিয় ছিল এবং একটা সময় কিন্তু এই পেশাগুলো নিতে কিন্তু অনেক মানুষ অনেক উদ্গ্রীব ছিল। তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে আমরা যে পেশাগুলো ধরে নেওয়ার চিন্তা করছি অথবা যে পেশাগুলোর জন্য আমরা উদ্গ্রীব হয়ে যাচ্ছি, সেই পেশাগুলো একটা সময় থাকবে কি না সেটাও কিন্তু প্রশ্নের অপেক্ষা রাখে। তো সেই ক্ষেত্রে একটি বিষয় আপনারা দেখবেন যে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর একটি খুব সুন্দর একটি শব্দ এবং সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়। খুব সাম্প্রতিক কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরের একেবারে অনেক টাকার একটি গাড়ি কিনা নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন শিক্ষা জ্ঞান বা জ্ঞান অর্জন না করে বা শিক্ষার বাহিরে গিয়েও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হলে টাকা পয়সা ইনকাম করলে কিন্তু অনেক কিছু হয়ে যায়। আহামরি টাকা, কোটি কোটি টাকা। আসলে কি কন্টেন্ট ক্রিয়েটর হলে কি আসলে কোটি কোটি টাকা কিনা? বিহাইন্ড দ্য সিনে কি আছে একটু জেনে নেবেন, এর খোঁজ খবর একটু নেবেন। তো আসলে মৌলিক যে আলোচনায় আসতাম যে আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমাদের শিক্ষা পাশাপাশি যে আমরা যদি শিক্ষারকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বা টাকার সাথে তুলনা করি, তাহলে সেক্ষেত্রে নিহাতি এটি একটি বোকামি বলে আমি মনে করব। যে বোকামিটা এমন হবে যে আপনি আসলে একজন যে হারিয়ে যাওয়া পেশা, এমন হতে পারে যে একটা সময় গিয়ে দেখা যাবে এই কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ওই পোস্ট অফিসের পিয়নদের মতো হারিয়ে গেছেন। তো এক্ষেত্রে আসলে আপনি জীবনে এমন কিছু পেশা নিতে হবে বা জীবনে এমন একটা পজিশনে আপনাকে নিতে হবে যেটি আপনার সামাজিক রীতিনীতি থেকে শুরু করে আপনার এই সমাজ বা রাষ্ট্র আপনার কাছ থেকে কিছু একটা পাবে। তো কিভাবে পাবে? আমরা যদি দেখি যে আমি কিন্তু গত কয়েকদিন থেকে বাংলাদেশে যারা মোটামুটি লেভেলের কন্টেন্ট ক্রিয়েটররা দেখি সেলিব্রিটি, তাদের প্রোফাইলগুলো আমি ঘেটে দেখেছি অথবা তারা কি কন্টেন্ট ক্রিয়েট করছে তাও দেখেছি। আসলে আমাদের এখানে যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট হয়, এই ধরনের ফালতু কন্টেন্ট বা এই ধরনের টোটাল যে ট্র্যাকের বাইরে গিয়ে কন্টেন্ট আসলে এটা আসলে দেখার মতো না। কেন বলবো আমি? আসলে এখান থেকে যে আপনি কিছু একটা শিখবেন। যদি ধরি সে ফর এক্সাম্পল আমাদের এখানে কাপল ব্লগ যারা করেন, কাপল ব্লগে কিন্তু তারা দেখবেন যে অনেক বেশি জনপ্রিয়। বউকে দেখাচ্ছেন, বাসর ঘর দেখাচ্ছেন, তারপরে বাসর ঘরের বিহাইন্ড দ্য সিনে আরও অনেক কিছু থাকে, সব কিছুই দেখাচ্ছেন। আবার যারা ট্রাভেল ব্লগ করছেন, অনেকে আছেন যে গার্লফ্রেন্ড দেখাচ্ছেন, বয়ফ্রেন্ড দেখাচ্ছেন, কত কিছুই করছেন। কিন্তু আসলে এই কড়াকড়িগুলো সবগুলোর মধ্যে আসলে আমাদের দেশে যে কন্টেন্টগুলো ক্রিয়েট হচ্ছে, এখান থেকে আমাদের সমাজ বা আমাদের যুব সমাজ বা আমাদের এই রাষ্ট্রটা কিছু শেখার মতো কোনো কন্টেন্ট পাচ্ছে কিনা, এটি কিন্তু প্রশ্ন থেকে যে আপনাদের কাছে কমেন্টে কিন্তু এটাও লিখবেন যে আসলে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েট করছে এদের কাছ থেকে আপনারা কি শিখবেন। একেবারে আমি যেগুলো দেখেছি যে যারা একেবারে টপ লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর আছে, এদেরকে ভাড়ামি ছাড়া বা পাগলামি ছাড়া, ভণ্ডামি ছাড়া আপনি ভালো একটা কিছু শেখার মতো সেই সুযোগ বা সুবিধা কোনোটাই নেই। শুধুমাত্র যে ভাড়ামি করছে, পাগলামি করছে, তারা গোপাল ভাড়গিরি করছে, সব কিছুই করছে। এগুলো করে মানুষ দেখছে আর আমরা খাচ্ছি। আর আমাদের রুচির এত দুর্ভিক্ষ হয়ে যাচ্ছে যে আমরা যাই পাচ্ছি তাই খাচ্ছি এবং যাই দেখছি এবং আমরা মনে করছি ইস, যদি আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারি, তার লাইফ একবারে চাঙ্গা, কোটি কোটি টাকা, একেবারে অডি গাড়ি থেকে শুরু করে সব কিছুই। তা আসলে কন্টেন্ট ক্রিয়েটরের এই জমানায় একটা সময় এমনও হতে তো পারে যে গোপাল ভাটদের মতো বা পিয়নদের মতো, আমাদের একটা সময় পিয়নরা কিন্তু পোস্টমাস্টার যারা ছিল, পোস্টমাস্টার পদবি কিন্তু এখন কিন্তু হারিয়ে যাওয়ার এই পথে। তো এই ধরনের যদি হয় এমন যে একটা সময় দিকে গিয়ে এই পেশাটা হারিয়েও যেতে পারে, তো সেই পেশাটা কেন আপনি করতে যাবেন? আর যদিও কিছু করতে হয়, তবে হ্যাঁ, ফার্স্টলি আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, আপনাকে জ্ঞান গর্বে আপনাকে জ্ঞানটা অর্জন করে নিতে হবে। দেন গিয়ে যে আপনাকে অন্য যেই কিছু করেন আপনি করতে পারবেন। সুতরাং আগে জ্ঞান অর্জন, দেন গিয়ে আপনি যা করার করবেন। কিন্তু গোপাল ভাঁড়ের মতো কাপল ব্লগ করে, তারপরে বউকে দেখিয়ে, বউকে নাচিয়ে, তারপরে যে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছেন, এগুলো দেখিয়ে, গার্লফ্রেন্ড দেখিয়ে, বয়ফ্রেন্ড দেখিয়ে, এগুলো করে ভণ্ডামি করে, ভাড়ামি করে, নষ্টামি করে, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে টাকা কামিয়ে
এটা আদৌ ফলপ্রসূ কোনো রেজাল্ট আসবে না, এবং হচ্ছে যে সমাজ কিন্তু একটা সময় এদেরকে এখন হয়তো বা নিয়ে নিচ্ছে, কিন্তু একটা সময় এদেরকে রিসিভ করবে না। সবাই